আসসালামু আলাইকুম, কেমন আছেন সম্মানিত ভিউয়ার্স? আজকে আমাদের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন, যার কারণে আমরা আজকে বাসায় খাসির কাচ্চি রান্না করব। প্রথমে আমরা খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিব যাতে রক্তটা না থাকে। তারপর আমরা খাসির মাংসের গন্ধটা দূর করার জন্য লেবু এবং টক দইয়ের মাধ্যমে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিব যাতে গন্ধটা দূর হয়ে যায়। আমরা এখানে নিয়ে নিলাম এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, সাদা মরিচ এবং গোলমরিচ। আমরা এই মশলাগুলো বেটে দিব। ব্লেন্ডার থেকে বেটে দিলে মাংসতে একটা বেশি স্বাদ আসে। আমরা এখন মশলাগুলো একসাথে বেটে নিচ্ছি। মশলা একবারে মিহি মিহি করে বাটতে হবে। আমরা এখন অন্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, পেঁয়াজ কুচি, রসুন পরিমাণ মতো দিয়ে আমরা এখন ভালো করে ম্যারিনেট করব। লবণ এখন অল্প পর্যায়ে দিতে হবে, পর্যায়ক্রমে আস্তে আস্তে দিতে হবে লবণটা। আমরা এখন ভালো করে ম্যারিনেট করে নিব যাতে মাংসের প্রত্যেকটা পিসে ভালো করে মশলাগুলো লেগে যায়। খাসির মাংসের মশলা থেকে কিন্তু আপনার খাসির মাংসের গন্ধটা দূর করা যায় যদি সুন্দর মতো মশলা মিক্স করা যায়। আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। দিয়ে দিব বাটা মশলাগুলো। আপনারা ইতিপূর্বে দেখেছিলেন আমরা কোন ধরনের মশলাগুলো বেটেছিলাম। বিরিয়ানিতে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়, বিশেষ করে খাসি বিরিয়ানি হলে, তাহলে টেস্টটা একটু বেশি আসে। আমরা এখন আবার ভালো করে ম্যারিনেট করে নিব। দিয়ে দিব টমেটো সস। টমেটো সসে মাংসটাকে একটু গ্রেভি করবে। তারপর আমরা পেঁয়াজ বেরেস্তাটা মিক্স করে নিব। দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমরা চুলাকে বাড়িয়ে দিয়ে মাংসটা বসিয়ে দিব যাতে মাংসটা ভালো করে কষানো হয়। মাংসের একটা কষানোর কালার চলে আসছে আগের তুলনায়। মাংসটা আস্তে আস্তে ভালো করে চুলার তাপ বাড়িয়ে দিয়ে কষানো হচ্ছে একদম সফট হওয়া পর্যন্ত। মাংস সফট হওয়া পর্যন্ত আমরা মাংসটাকে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে একটা পানি বের হয়েছে। ওটা প্রায় কষানো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কালারও চলে আসছে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাংসটা আমরা নামিয়ে নিব। আমরা কাজু বাদাম এবং পেস্তা বাদাম আগেই পেস্ট করে রেখেছিলাম, এটাও আমরা এখন মিক্স করে দিব। আমরা এখন চাল প্রসেসিংয়ে চলে আসছি। আমরা বিভিন্ন মশলা অ্যাড করে এখন আমরা দুধ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটন্ত হওয়ার আগ পর্যন্ত আমরা এভাবে রেখে দিব। পানি ফুটে গেলে আমরা তারপরে চালটা মিক্স করে নিব। আমরা এখন পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আলু বোখরা দিয়ে দিব। পানি ঠিকমতো ফুটে যাওয়ার পর আমরা এখন চাল মিক্স করে নিব। এখানে 8 কেজির মতো চাল রয়েছে। আমরা আসলে আজকে 13 কেজি গোস এবং 8 কেজি চালের মিশ্রণে আমরা আজকে এই কাচ্চি বিরিয়ানিটা করছি। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় যখন মাংস বিরিয়ানির সাথে মিক্স করা হয়, খুবই আমার ভালো লাগে। আমরা এখন মাংসটা চালের সাথে মিক্স করে নিচ্ছি। একবারে চারদিকে আমরা নেড়ে নেড়ে মিক্স করে নিব। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা এরকম একটু নাড়তে থাকবো। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চুলার নিচে একটা তাওয়াই দিয়ে দিব যাতে নিচে বিরিয়ানিটা লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন চাল এবং গোস্তের মিক্সনে একটা সুন্দর কালার চলে আসছে, দেখতে খুবই ভালো লাগছে। পানিটা একবারে কমে আসছে। আমরা এখন চুলা হালকা আছে বা হালকা তাপে আমরা বিরিয়ানিটা সিদ্ধ করব। ইতিমধ্যে নিচে তাওয়াই দেওয়া হয়েছে যাতে বিরিয়ানি পাতিলের সাথে লেগে না যায়। আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। আমাদের সম্পূর্ণ একবারে বিরিয়ানি হয়ে গিয়েছে। আমরা এখন শেষ পর্যায়ে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। আমাদের চালও সিদ্ধ হয়েছে, মাংস এবং চাল সুন্দর মতোই সিদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গরম একটা হাওয়া বের হচ্ছে এবং সুন্দর একটা কালার চলে আসছে বিরিয়ানিতে। তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ কমেন্ট, লাইক এবং ফলো দিবেন। আপনাদের ভালোবাসায় নিজের কাছে অনুপ্রাণিত লাগে, নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগে। প্লিজ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি হয়তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।